নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বিনসের একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজাদার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে 300 গ্রাম বিনস নিয়েছি। বিনসগুলো আগাগোড়া বাদ দিয়ে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে নয়, এই রকম সাইজ করেই কেটে নিলে হবে। এবার নিয়েছি আলু, দুটো বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর অবশ্যই একটু সুসেদ্ধ করে নিতে হবে। এবার আমি আলুগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বিনস। একইভাবে বিনসগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে করে বিনসগুলো লাল করে ভেজে নেব, তবে বিনসগুলো যেন সুসেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর বিনসগুলো নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, বিনসগুলো কিন্তু লাল হয়ে এসেছে। আরেকটু ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, বিনসগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই সামান্য সরষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও এবার ভেজে নিতে হবে। টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও টমেটোটা মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর টমেটোগুলো প্রায় গলে এসেছে। এবার দিয়ে দিতে হবে ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আবারও টমেটোটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে এসেছে।
মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা বিনস আর আলু। এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এই রান্নায় আমি কোনো রকম জলের ব্যবহার করব না। মিডিয়াম আঁচে আমি বিনস আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। তবে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলার দিকটা লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন জল ছাড়া বিনস আলুর তরকারি কতটা ঝরঝরে হয়েছে, আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমাদের রেসিপি একেবারেই রেডি হয়ে এসেছে। আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা কতটা ঝরঝরে হয়েছে। আর রুটি ভাত পরোটার সাথেও কিন্তু বিনসের এই তরকারিটা অসাধারণ লাগে, যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। কম উপকরণে বিনসের এই দারুণ টেস্টি তরকারিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।